হনুমানজি আছে ওই তো ওইখানে ও ভগবান ও ভগবান বাবা সরা সামনে থেকে বডি নে আমরা অনেকজন এসেছিলাম, ঠিক আছে। তো ওই মানে খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল, তো সেই জন্য গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো যেটা পাওয়া গেছে সেটা করে আমরা চলে এসেছি। আর যেহেতু আমরা প্রায় 40-50 জন মতো এসেছিলাম, ঠিক আছে, সেই জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিলো। আরও অনেকজন আবার ট্রেনেও এসেছিলো, যেহেতু এটা পিয়ালি আর আমাদের ওখানে ছিল সোনারপুর, তো বেশি দূর নয়, তো ট্রেনেও চলে এসেছিলো, ঠিক আছে। আর ওখানে বোনদের বসার জায়গা করেছিল। আমরা না আমি সত্যি কথা বলতে অতটা বেশি ভিডিও করতে পারিনি। তার কারণ একটাই, আমার ফোনে স্পেস শেষ হয়ে গিয়েছিলো, আর আমি আমার অন্য যে ফোনটা সেটাও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। আর এমন কোনো ভিডিও বা এমন কোনো ফটো ছিল না যেগুলো ডিলিট করে স্পেস খালি করা যেত, ঠিক আছে। তো সেই জন্য আমি ছোটো ছোটো টুকরো টুকরো কিছু মানে নিয়েছিলাম। তো আমরা এখন যাবো শ্বশুরবাড়ি, মানে এটা তো একটা মানে ভাড়া করে নেওয়া হয়েছে, যেগুলো ধরো অনেক রকম থাকে না বাড়ি, যেগুলো ভাড়া করে এইসব ভাড়া টাড়া দেয়, তো সেটা ভাড়া ভয়েস দিয়ে করেছিল। আর আমরা এখন যাচ্ছি ওর বাড়িতে গিয়ে ওর বাড়ি ঘরটা মানে ওর শ্বশুরবাড়িটা কেমন সেটাই দেখতে যাচ্ছি আর কি, ঠিক আছে। মানে একদিন এটুকু শুনেছি, না না এটা না ওদের বাড়ি এই তো এরা চলে ও বাবা সব এখানে ঘুরে আসি। হ্যাঁ বা ভাইরে ভালো বেগুন গাছ লাগানো তো ভারী ভালো বড় আছে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর বাড়ি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘরের দাঁড়ায় হয় নাকি একা একা থাকলে এইবার ভালো হবে। সত্যি কথা আম তুলতে হবে, কই আম এই তো এই এক থলি নাকি না আরো আছে, ভালো হচ্ছে ঘর তো। হ্যাঁ আমাদের উঠি না, ঠিক আছে। ঢুকেছিলাম আমাদের প্রত্যেকের হাতে থেকে একটা করে গোলাপ, যাও যাও ধরবো ফোন ধরবো। আমরা বিয়ে বাড়ির শেষে হজমলা এক প্যাকেট ভর্তি করে নিয়ে আর কি হলো তোমার